নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের চাপে হাঁসফাঁস করছেন সাধারণ ক্রেতা। মাছের বাজারেও স্বস্তি নেই। বাজারের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন, সে সম্পর্কে একটু জানাবেন। শাওন, বরিশালের মাছের বাজার কিন্তু এখন প্রায় বলা যায় ইলিশ শূন্যর মতো। তার কারণ হচ্ছে বরিশালের মিঠাপানির যে মাছগুলো সেগুলো এখন কিন্তু আসছে না, এবং সমুদ্রের যে মাছগুলো সেগুলো কিন্তু বরিশালে ঢুকছে না। সুতরাং এখন যে মাছগুলো সেগুলো হচ্ছে যে বরিশাল থেকে আমাদের যে তথ্য রয়েছে সেগুলো বরিশালের পটুয়াখালীর যে মহিপুর বাজার সেখান থেকে কিছু মাছ আসছে, এবং ভোলার যে মাছ এগুলো কিছু ঢুকছে। এই কারণে বরিশালের বাজারে ইলিশের দাম অনেকটাই বেশি, অর্থাৎ কেজির যে ইলিশ মাছটি 1 কেজি ওজনের যে ইলিশ মাছ সেটি কিন্তু 2800 টাকা কেজি এখান থেকে, অর্থাৎ 2800 টাকা যদি কেজি হয়, এটি কিন্তু খুচরো বাজার অর্থাৎ ভোক্তা পর্যায়ে যেতে আরো কিছু সময় লাগে। অপরদিকে আপনাকে একটু বলতে চাই যে মাছটির 500 গ্রাম অর্থাৎ আধা কেজি ওজনের যে মাছটি সেটি কিন্তু 1300 টাকা কেজি। এটি কিন্তু গত সপ্তাহের চেয়ে কিংবা গত 2 সপ্তাহের চেয়ে অনেকটাই ঊর্ধ্বমুখী দামটি। আমরা জানতে চেয়েছিলাম যে এটি কেন, তো তারা বলেছেন যে যেহেতু বরিশালের বাজারে যে পরিমাণে মাছের চাহিদা রয়েছে সেই মাছ এখন পর্যন্ত ঢুকছে না। এর অন্যতম কারণ যেই মিঠা পানির মাছ অর্থাৎ এই যে বরিশালের কীর্তনখোলা, কালাবদর এবং হিজদার যে কলকেশা, মেঘনা নদী, সেখান থেকে যে মাছগুলো আসবে সেই মাছগুলো ঢুকতে পারছে না। এর কারণটা হচ্ছে যে নদীতে কিন্তু তীব্র পরিমাণে নাব্যতা সংকট দেখা দিয়েছে, অর্থাৎ ডুবোচর বালু এটি তৈরি হবার কারণেই কিন্তু যে ইলিশ মাছের যে ঝাঁকটা সেটি আসতে পারছে না। বিধায় জেলেরা কিন্তু সেই মাছ বরিশাল থেকে মিঠাপানির যে মাছ সুস্বাদু, যেটির দামটি বেশি রাখা হয় তারপরও মানুষের চাহিদা মেটানো সম্ভব, সেটি পাচ্ছে না। ফলে তারা এখন সমুদ্র নির্ভর হচ্ছে, এবং এখন সমুদ্র থেকে যে আবহাওয়ার যে অবস্থা সেই আবহাওয়ার গতিবেদ ভেদ করে সমুদ্র থেকে গিয়ে এবং মাছ ধরে আসতে যে সময়টা লাগে এর মধ্যেই কিন্তু বাজার শূন্য হয়ে যায়। এর আগে এছাড়াও আমরা কিন্তু জানতে পেরেছি সেটি হচ্ছে যে 1200 থেকে 1500 গ্রামের যে মাছটি সেটি কিন্তু বরাবর পাওয়াটা সহজ ছিল, এখন কিন্তু সেই মাছটি দেখাটাই দুর্লভ হয়েছে। সেটি কিন্তু 1,38,000 টাকা মন চাচ্ছে। এছাড়াও যে বাজারে অন্যান্য যে মাছগুলো রয়েছে এই মাছের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মাছেরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে, এবং আসলে বিক্রেতারা সবসময় বলে থাকে, তাদের একটি উদাহরণ সবসময় দিয়ে থাকে যে আসলে বাজারে মাছ কম বিধায় দাম বেশি। তবে ক্রেতা সাধারণ যারা তারা বলছেন যে গত 1 মাসের তুলনায় 1 টাকাও দাম কমেনি, বরঞ্চ আসলে দাম বৃদ্ধি পেয়েছে। এবং এটি শুধু ইলিশ নয়, প্রতিটি মাছই, এখানে যে পোয়া মাছ, বোয়াল মাছের, চিংড়ি মাছের যে দাম সেটি কিন্তু আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে তারা বলছেন যে চিংড়ি মাছ এই সিজনে যেভাবে থাকার কথা সেভাবে নেই, ফলে খুলনা থেকে যে মাছগুলো এসছে সেই মাছগুলো দিয়ে চাহিদা মেটাতে হচ্ছে। তবে এই খুলনার মাছ দিয়ে কতদিন চাহিদা মেটাবে? তারা বলছেন যে বরিশাল বিভাগ বা বরিশাল জেলার আশপাশ থেকে যে চিংড়ি মাছগুলো আসছে সেই মাছগুলো যদি আসলে সঠিকভাবে আসতে পারতো তাহলে সঠিকভাবে ক্রেতারাও পেত এবং দাম কিছুটা কম হতো। তবে সেই দামের কারণেই কিন্তু এই সমস্যাটি হয়ে যাচ্ছে। অপরদিকে আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি, বরিশালের যে অন্যান্য যে মাছগুলো অর্থাৎ এই সিজনে যে মাছগুলো, বিশেষ করে পাঙ্গাস মাছের দেখা কিন্তু পানি বৃদ্ধি পেলে সেই মাছের দেখা মিলে, এবং অন্যান্য যে মাছগুলো সেগুলো কিন্তু দেখা মিলে, কিন্তু এবারে এখন পর্যন্ত সেই মাছের দেখা নেই। এবং আপনি জানেন যে মাছে ভাতের বাঙালির কিন্তু অন্যতম উৎস হচ্ছে বরিশালে। এই বরিশাল থেকেই কিন্তু মানে এর আগে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলে গেছিলেন যে ইলিশের বাপের বাড়ি হচ্ছে বরিশাল, কিন্তু সেই বাপের বাড়িতেই কিন্তু ইলিশ নেই, এমন একটি অবস্থা। সুতরাং এই সংকট সমাধানের লক্ষ্যে আমরা এর আগে কথা বলেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের ডিন ডক্টর হাফিজের সাথে। তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে বরিশালের যে পরিমাণে নব্যতা সংকট, এই সংকট সমাধান যদি না করা হয় তাহলে ইলিশ মাছের দেখা আসলে মিলবে না। ঠিক সেই ধারাকে অব্যাহত রেখে আমরা কথা বলেছিলাম বরিশালের যিনি নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাজীব হাসান, তিনি কিন্তু বলেছিলেন যে নব্যতা সংকট সমাধানে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। তো সেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং নব্যতা সংকট, এই দুই কথার মিল রেখে বরিশালে যে পরিমাণে ব্যবস্থা নেওয়ার কথা কিংবা সংস্কার করার কথা সেই পরিমাণে সংস্কার কিংবা ব্যবস্থা আমরা লক্ষ্য করিনি। সুতরাং এই মুহূর্তে আসলে শুধুমাত্র কীর্তনখোলা কিংবা ভোলার যে কালাবদর অথবা হিজদার, মেঘনার মানে কলকেশার যে মেঘনা, সেখানে যে সমস্যার সমাধান করতে হবে এমনটা না, গোটা নদীর যে চ্যানেলটা অর্থাৎ সেই বঙ্গোপসাগর থেকে বরিশাল হয়ে মেঘনা তীরবর্তী পর্যন্ত যদি নব্যতা সংকট সমাধান না হয় তাহলে ইলিশের দেখা এর পরবর্তীতে হয়তো মিলবে না। তো এখন পর্যন্ত দাম ঊর্ধ্বমুখী, ক্রেতারাও হতাশ, আর বিক্রেতারা বলছেন যে মাছ আসলে দাম কমতে পারে। শাওন, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত। আরিফুল, আপনাকে ধন্যবাদ।